আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। এটা ছিল ঈদের আগের দিন। আমি এখানে কিছু ডেজার্ট বানিয়ে নেব ঈদের জন্য। তো প্রথমেই বানিয়ে নিচ্ছিলাম আমি ক্ষীর। এখানে আমি 2 লিটার মিল্ক ইউজ করছি আর 4 প্যাকেট দিয়ে দিয়েছি আমি ক্ষীর মিক্স। সব কিছু নেড়ে চেড়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে এটি সিদ্ধ হতে হতে যখন এরকম থকথকে একদম ঘন হয়ে যাবে তখন আমি এটাকে ডিশের মধ্যে ঢেলে নিব। তবে খেয়াল রাখতে হবে যেন অনেক বেশি ঘন হয়ে না যায়, তাহলে ক্ষীরটা যখন সেট হবে তখন একেবারেই ফেটে যাবে উপর দিক দিয়ে। এখন কাচের একটি ডিশে আমি এটা ঢেলে নিচ্ছি। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম কুচি ইউজ করছি আর উপরে একটু দিয়ে দেবো ডালিমের দানা। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর, যেভাবেই মন চায় আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করছি। পেস্তা বাদামটা আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু ডেকোরেট করে দিচ্ছি ডালিমের দানা দিয়ে। ডেকোরেটের পর অপেক্ষা করেছি এটা একদম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে ক্লিং র্যাপ দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেবো সেট হতে। ক্ষীরটা সেট হোক ততক্ষণে আমরা পুডিং বানাতে চলে যাব। আমি এখানে 12টা ডিম নিয়েছি। না, সব ডিম একেবারে আমি ইউজ করছি না। আমি এখানে 2টা পুডিং বানাবো। আমি এখানে 6 ইঞ্চের 2টা পুডিং মোল্ড নিয়ে নিয়েছি। এগুলোতে আমি পুডিংটা সেট করব। পুডিংয়ের 2 মোল্ডে আমি হাফ কাপ করে চিনি দিয়ে দিয়েছি। এগুলোকে এখন আমি ক্যারামেলাইজ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন কালার করে ক্যারামেলাইজ করে নিতে হবে। চিনিতে কাঙ্ক্ষিত কালার চলে আসলে আমি এটা একপাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই বাটিতেও সেমভাবে ক্যারামেল করে নিচ্ছি। আমার 2টা বাটিতে ক্যারামেল করা হয়ে গিয়েছে। এবার আমরা পুডিং তৈরির প্রসেসে যাব। এখানে লিকুইড মিল্কের বদলে কনডেন্সড মিল্ক ইউজ করছি, কারণ লিকুইড মিল্কটা ইউজ করলে ওটা আগে জ্বালিয়ে নিয়ে অনেকক্ষণ ঘন করে নিতে হয়। তো আমি সময় বাঁচানোর জন্য এই প্রসেসটা ইউজ করছি। এখানে 6টা করে আলাদা 2টা ডিমের পুডিং হবে। তো এখানে আমি 6টা ডিমের জন্য পুরো একটা টিন কনডেন্সড মিল্ক আমি ইউজ করছি না। 1 টিনের 3 ভাগের জাস্ট 2 ভাগ আমি দিয়েছি। তারপর সেম অ্যামাউন্টের ডাবল পানি আমি এখানে অ্যাড করে 2টার সাথে মিক্স করে নিচ্ছি। কনডেন্সড মিল্ক দিয়ে যদি পুডিং বানাই তাহলে অবশ্যই পানির পরিমাপটা আমাদেরকে একদম সঠিক রাখতে হবে, না হলে আপনার পুডিংটা একদম শক্ত হয়ে যাবে। পুডিংকে আরও স্মুথ এবং ক্রিমি করার জন্য আমি এখানে ব্যবহার করছি কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি লবণ অল্প করে, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে একে একে ভেঙে দিচ্ছি আমি 6টা ডিম। সব ডিম দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব যাতে কোনো ধরনের লাম্পস এখানে না থাকে। মিক্স করার পর ঠিক এরকম ঠিক একটা ব্যাটার হবে। পুডিংটাকে আরও স্মুথ করার জন্য আমরা এটাকে ছেঁকে নেব। ছেঁকে তারপরে আমরা এটাকে বেক করতে বসাবো।
ডিমের যে হোয়াইট পার্টগুলো সহজে মিক্স হতে চায় না, সেগুলো আপনি যদি পুডিংটা ছেঁকে নেন তাহলে ছাঁকনির মধ্যেই সেগুলো আটকে থাকবে আর পুডিংয়ের সাথে মিক্স হবে না। পুডিং আমি ওভেনে বেক করব। এখন আমি এখানে 1 মগ পানি দিয়ে দিচ্ছি। বড় যে চায়ের মগগুলো বা পানির মগগুলো যেগুলোতে আমরা চা খাই, পানি খাই, ওগুলো দিয়ে 1 মগ দিলেই হবে। এই পানিটার উপরে পুডিংয়ের বাটিটা বসবে। এবার পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়ে আমি বেক হতে রেখে দেবো 160 ডিগ্রিতে একদম 40 মিনিটের জন্য। এর মাঝে আমি কিন্তু ওটা খুলবো না, ওভেনটা একদমই খুলবো না। 40 মিনিটের মাঝে সেটি হয়ে যাবে। চল্লিশ মিনিট পর পুডিংটা সুন্দর করে জমে গিয়েছে। এখানে আমি পুডিংয়ের উপরের যে ঢাকনাটা সেটা আমি ইউজ করিনি। পুডিং তো জমে গিয়েছে, সাথে উপরে একটা সুন্দর কালার চলে এসেছে। এখন বানাচ্ছি সেমোলিনা কেক। এই সেমোলিনা কেকের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এরপর এখানে যাবে 2 কাপ একদম ভর্তি করে সুজি। এটা একদম কাঁচা সুজি, ভেজে নেওয়া নয়। দিয়ে দিয়েছি 2 কাপ সুজি। এখন দিচ্ছি 1.5 টিস্পুন বেকিং পাউডার। এরপর 1/2 টিস্পুন দেবো আমি বেকিং সোডা। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে যাবে 1 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে চাইলে ক্যানোলা অয়েল, সানফ্লাওয়ার অয়েল এগুলো ইউজ করা যাবে, কিন্তু অলিভ অয়েল, সরিষার তেল এগুলো কোনোভাবেই ইউজ করা যাবে না। এরপর আমি এখানে একে একে 5টা ডিম ভেঙে দিচ্ছি। যদিও আমার 5টা ডিমে হয়নি, শেষে আমি আরও একটা ডিম ইউজ করেছি। টোটাল 6টা ডিম এখানে লাগবে। সব ডিম দিয়ে আমি মিক্স করে নিয়েছি। দেখেন এরকম একটা রিবনি কনসিস্টেন্সি হবে। অনেক বেশি ঘন না, আবার অনেক বেশি পাতলাও না। শেষে ইউজ করেছি 3 ড্রপ অথেন্টিক ভ্যানিলা এসেন্স। এখন একটা বড় কেক মোল্ডে আমি এটা ঢেলে নেব। ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এটার এয়ার বাবলগুলো রিলিজ করার জন্য 2-3 বার ট্যাপ করে নেব। এরপর দিয়ে দিয়েছি ওভেনে 170 ডিগ্রিতে। আমি এটাকেও বেক করে নিয়েছি প্রায় 45 মিনিট। আরও একটা পুডিং আমি রেডি করে নিয়েছি। এটার উপর অবশ্য ঢাকনা দিয়ে বেক করেছি। এভাবেই বেক করি না কেন, রেজাল্ট কিন্তু সেমই হয়। ওভেন থেকে গরম গরম কেক বের করে নিয়েছি। এটাকে এখন আমরা যতটুকু পারি ডিমোল্ড করে নেব। কাজটা কষ্টসাধ্য যেহেতু গরম গরম, কিন্তু এভাবেই করতে হবে কাজটা। এই ফাঁকে আমি চালের রুটি বানিয়ে নিচ্ছিলাম। আমার হাতে আপনারা ময়দা দেখতে পাচ্ছেন, চালের আটা। কাগজগুলো তুলে ফেলে আমরা আবারও সেম মোল্ডে এটাকে শিফট করে নেব। উপরে কয়েকটা ছিদ্র করে দিয়েছি যাতে আমরা উপরে যেই কনডেন্সড মিল্কটা দেব ওটা যেন ভিতরে প্রবেশ করতে পারে। এখন আমি এটাকে স্কোয়ার করে কেটে নিচ্ছি।
কেকের কাটিংটা সাধারণত পরে করা হয়, কিন্তু এই ক্ষেত্রে কেকের কাটিংটা আগে করে নিতে হবে। কাট করে নিয়েছি। উপরে যাচ্ছে আমাদের কনডেন্সড মিল্ক। এটা দিয়ে আমরা উপর দিক দিয়ে ব্রাশ করে দিব। কেকটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এই কনডেন্সড মিল্কগুলো কেক টেনে নিতে পারবে না, তাই গরম গরম এটার উপরে ঢেলে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন উপরে কনডেন্সড মিল্ক, এগুলো কিন্তু হাফ অ্যান আওয়ারের মধ্যে টেনে নিয়ে নেবে। এই যে আমার চালের রুটিও রেডি। এই যে এটা হচ্ছে সেঁকে নেওয়ার পর, দেখেন কত সফট সফট রুটি হয়েছিল। সারাদিনের এত কাজের পর শরীরে মোটেও এনার্জি ছিল না, তারপরও ঈদ বলে কথা, মেহেদি কেমনে মিস করি। মেহেদি যখন দিচ্ছিলাম তখন রাত 3:30 বাজে। ক্যান ইউ ইম্যাজিন? এই যে আমাদের কোরবানির গরু। ঈদের দিন এত ব্যস্ত ছিলাম আর কোনো কিছুই আমার শ্যুট করা হয়ে ওঠে নাই। এগুলো হচ্ছে রান্নার পরের ভিডিও। এটা ছিল ঝাল ঝাল করে ঝোল দিয়ে বিফ রান্না। আর এদিকে আমার ছেলের জন্য বিফ রোস্ট রান্না করছিলাম। রান্না তখনও হয়নি, চুলাতেই ছিল। আর এদিকে ছিল বিফ ভুনা। দেখতে পাচ্ছেন প্রায় খাওয়াই শেষ এটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কুরবানির দিনের তরকারি এত মজা ছিল, অন্য দিনের চাইতে আলাদা একদম। আর এই ভিডিওটা ছিল ঈদের দিন বিকালের। কালারটা অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। পরে অবশ্য আরও ডার্ক কালার এসেছিল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা কমেন্টে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।